প্রস্তুতির আরও খবর জানাতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। রিজওয়ান, আপনার পিটিসিতে শুনছিলাম যে একেবারে ঐচ্ছিক অনুশীলন ছিল। এমনিতেই তো যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বাজে ওয়েদার কিংবা বৃষ্টির কারণে সেরকম অনুশীলন করা হয়নি। শেষ দিনে এত অল্প সংখ্যক ক্রিকেটারদের উপস্থিতি এবং ঐচ্ছিক অনুশীলনের কারণটা কি? শোয়েব, কারণটা হয়তোবা এটাই যে আসলে চাপমুক্ত রাখার চেষ্টা ক্রিকেটারদের, এবং সেই কারণে হয়তোবা ঐচ্ছিক অনুশীলন দেওয়া হয়েছে। আগের 2 দিন কঠোর অনুশীলন হয়েছে ক্রিকেটারদের, সেখান থেকে আসলে কিছুটা মুক্ত রাখার চেষ্টা আমার মনে হয়। এবং প্রচন্ড গরম আমরা বলছিলাম ডালাসে, দিনের বেলায় বিশেষ করে রোদের তাপ প্রখর, সেটার থেকেও হয়তোবা মুক্ত রাখার চেষ্টা। শ্রীলঙ্কা দল অবশ্য এই একই পরিস্থিতিতে মূল মাঠের পাশেই নেটে অনুশীলন করেছে। বাংলাদেশ দল ইনডোরকে বেছে নিয়েছিল, সেখানেও মাত্র 5 জন গিয়েছেন। একাদশে হয়তো সেখান থেকে মাত্র 3 জন থাকবে। আমার ধারণা এটা চাপমুক্ত রাখারই একটা কৌশল কোচ চন্ডিকা হাথুরুসিংহের। শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ সাম্প্রতিক সময়ে সবসময় উত্তাপ ছড়ায়। সেই ধরনের উত্তপ্ত পরিস্থিতি আসলে যুক্তরাষ্ট্রে তার ছোঁয়া লেগেছে কিনা? খুব একটা লেগেছে এমনই বলতে পারবো না। এই মাঠে 4 দিনের মধ্যে 3টি ম্যাচ কিন্তু নেপাল নেদারল্যান্ডস হয়েছে, তারপরে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খেলা আজকে ছিল, কালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে। সুতরাং এখানে যে খুব বেশি এখন পর্যন্ত আবহাওয়া দেখা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশিরা আসতে শুরু করেছেন। আমরা যে এলাকায় আছি স্টেডিয়ামের খুব কাছেই, সেখানে আমি ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের দেখতে পেয়েছি। তারা কেউ এসেছেন অন্য স্টেট থেকে, লস অ্যাঞ্জেলেস থেকে এসেছেন, টেনাসি থেকে এসেছেন, টেক্সাস থেকেও এসেছেন, অন্যান্য টেক্সাসের অন্য সিটিগুলো থেকেও এসেছেন। তারা এখানে রাতে থাকছেন এবং কালকে খেলা দেখবেন। এবং বাংলাদেশিদের কমিউনিটিও আসলে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমি যেখানেই বাংলাদেশিদের সাথে দেখা হচ্ছে, তারা কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং আমার ধারণা যে কালকে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের সমর্থন অনেক বেশি থাকবে এই মাঠে। আর মাত্র 22 ঘন্টার মতো বাকি রয়েছে বিশ্বকাপ অভিযান বাংলাদেশের শুরু হতে, এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই জানে যে বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার সাথে সেরা সুযোগ জয়ের জন্য, কারণ 2টি করে দল যাবে প্রত্যেক গ্রুপ থেকে। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটা যে আরো কঠিন হবে সেটা খুব ভালো করে জানা, যদিও ম্যাচটা নিউ ইয়র্কে, সেখানে পিচ নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং ভাগ্যটাও সেখানে নির্ভর করতে হবে টসের উপর, কারণ আগে ব্যাট করলে কিন্তু সেখানে অবস্থা খুবই খারাপ, আমরা এর আগেও দেখেছি অন্য দলগুলোর ক্ষেত্রে। সুতরাং বলতে পারি যে কালকের ম্যাচটাই বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা সুযোগ। যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে, তাহলে কিন্তু বিশ্বকাপ স্বপ্ন বাংলাদেশের টিকে থাকবে। শোয়েব। রিজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিজওয়ানুজ্জামান।